ছোট একটা বাচ্চা ছিল, বাচ্চাটা রাস্তার বাইরে পাশে ছিল, তাই ওই এক মহিলা ছিল, ওই মহিলা ধাক্কা দিয়ে ফালাই দেওয়ার পরে ঠিক আছে ওই মহিলার লাগে আমার লাগে একটু তর্ক বিতর্ক হয়। ঠিক আছে, আমার কাছে আমি চলে যাই, ওনার কাছে চলে যাই। ওনার ছেলের ফোন দিয়েছে, ওনার ছেলে হইলে সমন্বয়ক, তাই সমন্বয়ক এসে আমার দোকান বন্ধ করে দেবে, 2 মাসের জন্য দোকান বন্ধ থাকবে। তারপর আমাদের বস্ত্র সমিতির লোকজন যারা ছিল, সভাপতি সেক্রেটারি, তারা ডাকছে যে কী হয়েছে, এই কাহিনী কয় ঠিক আছে, যদি এরকম ধরনের সে অপরাধ করে তাহলে আমরা তার বিচার করব। ঠিক আছে, আপনারা এরকম উত্তেজিত হইেন না। তারপর দোকানে বসাইছে, পাশের দোকানে সারাসারি ঘর, দোকানে বসার পর আমারে ফোন দিয়েছে, আমিও আসছি। আসার পরে ঠিক আছে, তারপর স্টেটমেন্ট নিয়েছে। স্টেটমেন্ট নেওয়ার ভিতরেই ঠিক আছে এই সমন্বয়কার তার এই মহিলার ছেলে আরও প্রায় 15-20 জন আইসে ঠিক আছে আমার দ্বারে দোকানে উঠতে অকর্তৃভাবে হামলা করে। তাই হামলা করার পরে ঠিক আছে তারা কইরা চলে যায়, যে এরা মানে একটা ক্ষমতার প্রভাব দেখাইছে যে আমরা সমন্বয়ক, ঠিক আছে আমরা দেশ স্বাধীন করছি বা আমরা এই করছি, ঠিক আছে আমরা যা বলবো এইটাই হইবে, আমাগুলোকে কেউ চোখ তুলে কথা বলতে পারবে না, আমরা যেটা বলবো এইটাই তাদের হিসাব বা করে। এখানে আমার কোনো ভুল আমি দেখি না যে আমরা সমন্বয়ক লোক, ঠিক আছে কই এখানে আমরা যে মালিক যে বস্ত্র সমিতির যে কর্মকর্তারা ছিল তারা সবাই ছিল, তাদের উপর থেকে ওইটা কর্তৃভাবে হামলা করছে। পদক্ষেপ নেওয়া হয়েছে, ঠিক আছে তারা বস্ত্র সমিতি বলছে ঠিক আছে 5টায় এ জায়গায় বৈঠক হবে, বৈঠকে যদি তারা বিচারের আসে ঠিক আছে বিচার হবে, নাইলে এটা পুলিশ মামলা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা এটা সুষ্ঠু একটা সমাধান চাইতেছি, সুষ্ঠু একটা বিচার চাইতেছি। এই যে সমন্বয়ক, এই সমন্বয়টা কোত্থেকে আসলো? বরগুনা তো এইরকম সমন্বয়ক আমরা চাইছিলাম না। এর আগে যারা ক্ষমতায় ছিল 16-17 বছর, এরপর আওয়ামী লীগ কন বিএনপি কন, এরা তো কোনো সময় ব্যবসায়ীর উপর এরকম অত্যাচার করতে পারে না, কেউ সাহস হয় না। এই 2 দিন ধরে সমন্বয়ক আইসা তারা এই যে একটা আমার ব্যবসায়ী বাইরে গায়ে হাত তুললো, আজকে তার গায়ে হাত তুলছে, কালকে গায়ে হাত তুলবে, পরশুদিন গায়ে চলবে, আমরা এটা চাই না। আমরা চাই এই সমন্বয়কের বিচার হোক। বিষয়টা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। আমি এক কথায় বলবো, এই ধরনের আচরণ আমাদের বিগত মানে দেশের প্রেক্ষাপটে তো বিভিন্ন সরকার আসছে, দেশে বিভিন্ন সরকারের অধীনেই আমরা করছি। আমার ব্যবসার বয়স 27 বছর, এই 27 বছরে কয়েকটা সরকার আমি দেখেছি, কিন্তু এই 27 বছরে এই ধরনের ন্যাক্কারজনক কোনো ঘটনা আমাদের ব্যবসায়ীদের উপরে ঘটে নাই। তো আমরা এই যে ভিকটিম যারা এই ঘটনাটা ঘটাইছে, তারা এসে আমার কাছে একটা কমপ্লেন করছে যে এইভাবে আপনার এক ব্যবসায়ী একটা দুর্ব্যবহার করছে, সেটা অন দ্য ওয়ে, রাস্তার উপরে, সেটা কোনো দোকানে বসে না। আমি সেটা আমলে নিয়ে আমি তাদেরকে আশ্বস্ত করছি যে আমি তাদেরকে ডাকাইয়া যথাযথ বিচার করব, এবং আমার ব্যবসায়ীদের কোনো যদি ভুলক্রম হয় তাহলে যে ধরনের বিচার হয় সেই বিচার আমি করব। ওনারা হঠাৎ করে দেখলাম এক মহিলা সহ 15-20টা ছেলে আসছে, আইসা আমাকে চার্জ করতেছে। আমি তাদের কাছে সংযত করার চেষ্টা করলেও তার আমি পারি নাই। আর 2 জনে সমন্বয়ক পরিচয় দিছে, 2 জনের সমন্বয়ক পরিচয় দিতেছে, এবং ওই যে মহিলা, সে এত বড় একটা গর্ব তার ভিতরে যে সে এক সমন্বয়কের মা, তারে খারাপ কথা বলছে কি, এই জন্য উনি গিয়ে তাদেরকে নিয়ে আসছে এবং নিয়ে আসা উনি দোকানে ভাঙচুর করবে, আমি লুট করে নিয়ে যাবে, দোকান ভাঙচুর করে দেবে, এইভাবে করার পরে আমি বলছি যে আমি তো এটার একটা গার্ডিয়ান, আমি আপনাকে যা বলেন ওনাকে সামনে দাঁড়ানোর পরে ও ছেলেরা আমার কোনো মূল্যায়নই করে নাই। অবশেষে আমি তার মাকে ধরিয়ে নিয়ে আমার দোকানে বসাইছি, আমার দোকানে বসে তাকে চা পানের আপ্যায়ন করছি, তারে নমনীয় হরিয়া যত ধরনের সুন্দরভাবে কথা তাকে বলছি এবং তাকে আশ্বস্ত করছি যে আমি বিচার করব। তবে ওনারা বলতেছে আলটিমেটাম দিয়েছে আধা ঘন্টার ভিতরে বিচার করতে পারবে। আমি বলছি যদি আপনারা একটু সংযত হন, যদি ওইরকম অতর্কিত কোনো আক্রমণ না করেন, তাহলে আমি আধা ঘন্টা না 10 মিনিটের ভিতরে নিয়ে আমি এইটা বিচার করব। ওনারা আশ্বস্ত করছে আমাকে, বিশেষ করে ওই যে ছেলে এই অকারেন্স ঘটাইছে তার মা বলছে যে ঠিক আছে, কোনো সমস্যা হবে না, আপনি এটার বিচার করে নাই। আমরা ওই এই লোককে আইনে আমরা এখানে বসছি, আমার সমিতির অন্তত 10-15 জন মানুষ নিয়ে একসাথে বসছি, সামনে রাস্তায় অনেক মানুষ ছিল। আমরা বসার পরে মহিলার প্রথমে স্টেটমেন্ট নিছি, স্টেটমেন্ট নেওয়ার পরে দ্বিতীয় পক্ষ যখনই স্টেটমেন্ট নিলাম তখনই তারা বাইরে থেকে ঢুকিয়ে 2-3 জন এসে মানে অকর্তৃতভাবে আমাদের সামনে তাকে প্রহার করা শুরু করে দিয়েছে। আমরা 8-10 জন মানুষের তারা ধরে রাখতে পারি নাই বিপুলভাবে, তাতে আমাদের লোকজনের গায়েও পড়ছে এবং আমাদেরকে এরকম ধরছে। আমরা আশ্চর্য এইটা
যে আমরা যেখানে বিচার করতে যাচ্ছি, বিচার চলতেছে, বিচার করি আমার যদি বলতো যে বিচার হয় নাই, তারপরও একটা কথা ছিল, কিন্তু তার আগেই তারা প্রস্তুতি নিয়েই আসছে এদেরকে মারবে এবং আমাদেরকে এই অপদস্থ করবে। তো আমরা এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে থানায় যোগাযোগ করেছি, ওসি সাহেবের সাথে, এসপি সাহেবের সাথে যোগাযোগ করছি। ওসি তদন্ত আসছে, সে আইসে এখানে সব সাক্ষাৎকার নিছে এবং মহিলাকে আইসে পরে সমঝোতার জন্য মহিলা আসছে, আসার পরে তাকে যথাযথ বলছে যে আপনার নাম দাম দেন। আমরা নাম দাম দেওয়ার পরে দুইটা প্রস্তুতি নিয়েছিলাম যে আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট সব বন্ধ থাকবে, কিন্তু এখানে স্থানীয় রাজনৈতিক কিছু নেতারা আমাদেরকে ফোন করে বলছে যে এটা দুর্ভোগ, আপনারা যাবেন না, আপনাদের কাছে আমরা অনুরোধ, এইভাবে না গিয়ে আপনারা আইনের আশ্রয় নেন অথবা বিচারের আশ্রয় দেন, আমরা বিচার যতটুকু বিভাগ করা লাগে আমরা বিচার করব।